আমার। এই আবার চলে এসেছি গিফট নিয়ে, এবারে আমার ভ্যালেন্টাইন গিফট দেখাবো। তো গিফটটা তো আমি নিয়ে চলে এসেছি, আর এই দেখো বেরিয়ে গেছে বক্স। তো তোমরা গেস করতে পারো এর মধ্যে কি থাকতে পারে। ভ্যালেন্টাইন গিফট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এইটা আমার অনেকদিন ধরে খুব পছন্দের ছিল। অনেকটা করে বেজে গেছে ঘড়িতে সময় 3টে বাজতে 10 মিনিট বাকি। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকালবেলায় টিফিনের প্রিপারেশান চলছে। বিনস আর গাজর কাটা হয়েছে, আর এখানে কাটা হচ্ছে পেঁয়াজ। আর কি হবে টিফিন চলো দেখাই। এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কালকের ভাত রয়েছে বেশ কিছুটা, এই যে রাত্রে কেউই ভাত খায়নি, রুটি খাওয়া হয়েছে। আর আমি তো রাত্রে খুব একটা ভাত খাই না। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, হবে একটু ভাত ভাজা। এই দিয়েই আজকে সকালে টিফিন করব আমি আর বড় মেয়ে। আর ছোটোজনকে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে ওষুধ দিয়েছি। ওর শরীরটা খুব একটা ভালো নেই। আর তোমাদের দাদা খেয়েছে ফল। এই যে আঙুর কটা পড়ে রয়েছে, এখানে আপেল ছিল, শসা ছিল, বাদাম ছিল, এই যে বাদামের খোসা রয়েছে, এগুলো তোমাদের দাদা খেয়েছে। এদিকে কাটাকাটি তো প্রায় হয়ে এলো, চলো টিফিনটা করে নিই। চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে আসার পরে সকালের টিফিনটা করে নিচ্ছি। আজ সকালের টিফিনে ভাত ভাজাবে সেটি তো তোমাদের বললাম। প্রথমেই আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, আর পাশের ওই কড়াইটিতে করে নিয়েছিলাম ডিমের ভুজিয়া। তারপর ভাতগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিয়েছিলাম ডিমের ভুজিয়াগুলো। ভাতটা আমার এদিকে ভাজা করা হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিই। আর চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। এর মধ্যেই তোমাদের দাদা দিয়েছিল আমাকে সারপ্রাইজ, আর ঘটনাটা এমন তাড়াতাড়ি ঘটে গেছিল তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। সারপ্রাইজ তো না বলেই হয়, ও আমাকে কিন্তু সেরকমই দিয়েছিল। আর এত চটজলদি সবটাই হয়ে গেছিলো যে ভিডিও আর করা হয়নি। তোমাদের কিভাবে আমি কথাটি বলবো সেই জন্য বলাও হয়নি। আর ইতিমধ্যে তো বিয়ে গেছে, মেয়ের শরীরটা অসুস্থ গেল, আর খুব তাড়াহুড়োর মধ্যে বেশ কয়েকটা দিন কেটেও গেল। সেই জন্যই কিন্তু তোমাদের বলা হয়নি কি সারপ্রাইজ ছিল আর কিসের সারপ্রাইজ ছিল। আজ দুপুরে সারপ্রাইজটি দেখতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সঙ্গে। সকালে টিফিন করতে বসেছি, ভাত ভাজা করেছি আজকে সবজি দিয়ে সমস্ত রকম। বুঝে আমার সামনে মেয়ে বসেছে খেতে। আর চিংড়ি মাছ আনা হয়েছে, আর পনির আনা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে ওগুলো গোছগাছ করবো, তারপরে রান্নাবান্না করবো। মনটা খুব একটা ভালো নেই, নিজেরা ভালো আছে কিন্তু মনটা ভালো নেই মেয়ের জন্য। তো পনির খাবে, ও মাছ টাছ খুব একটা ভালোবাসে না, সেই জন্য পনির আর চিংড়ি মাছ। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আবার রান্না করবো। লবণটা একটু কম না? ওদিকে তোমাদের দাদা দিল পুজো, ওর খাওয়া হয়ে গেছে আমাদের আগে, টিফিন করে নিয়েছে। জালনার ওপরটিতে দেখো হনুমান এসে বসে রয়েছে। এখানে তো আমি বসেছি সবজি কাটতেই, দেখো সবজি কাটছি এখানে। আর এই যে বাস্কেটের মধ্যে কলা রয়েছে। বাবা বেশি সামনে যেও না, যাও ফটাফট স্নান করো, স্নান করে শো। এই দেখো চলো, হনুমান তো ওদিকে যার কাজ করার ওর সেগুলো করবেই। আমি এদিকে সবজি কাটতে বসেছি, সবজিগুলো কেটে নিই, রান্না করিনি এখনও। আর এখন দেখো বাজে 12:30। মেয়েটার শরীর খারাপ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণ, আর আমারও নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে রয়েছে, ওই জন্য কাজ করা হয়নি এখনও। কি নখঝোঁক চলছে দুজনের মধ্যে? এই বাবা তুমি স্নান করো, যাও। একটুখানি কমেছে আর দুষ্টুমি শুরু হয়ে গেছে অমনি। দেখি চোখটা দেখি, এদিকে এসো, চোখটার কি অবস্থা দেখি। এই দেখো ডান চোখটির অবস্থা, চোখ টিপো না, চোখটা টিপো না, ডান চোখটার অবস্থা খুবই খারাপ। আজ যাবো বিকেলবেলায়। কাল আমাদের এখানে মঙ্গলবার ছিল, মঙ্গলবারের দিন তো বন্ধ থাকে, ডাক্তার ছিল না। আজ বুধবার, আজ যাবো ডাক্তার দেখাতে। স্নান করো, স্নান করে আবার রেস্ট নাও, আজ কিন্তু দুষ্টুমি করো না বেশি।
রান্না রেডি করে নিয়েছি সব কিছু। এই দেখো রান্না হবে চিংড়ি মাছ। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়োটা নেই, জিরে গুঁড়োটা আনবে, একটুখানি আনলেই পরে দিয়ে দেবো। টমেটো কুচি, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা 3টে, আর সেই সঙ্গে আছে লঙ্কার গুঁড়ো, আর লবণ তো দিয়েছি। এইবারে ভালো করে এগুলোকে চটকে চটকে হাত দিয়ে মেখে নেব। আর নামানোর আগে তো আমি ধনেপাতা দেবই, ধনেপাতা কুচিটা এখনও করিনি। মাছটা বসিয়ে দেবো, দিয়ে ধনেপাতাটা কুচি করে নেব। কড়াইয়ের মধ্যে একবারে সমস্ত দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সর্ষের তেলে। দেখো হাতটা দেখো আমার চকচক করছে। অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো মাখিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। চিংড়ি মাছ থেকে এমনিই জল বেরোয়, আমার আর জল দেওয়া লাগবে না, এতটুকু পরিমাণ হলেই হবে। এবারে গ্যাসটা জ্বালিয়ে ঢাকা দিয়ে দেবো। এপাশে হচ্ছে ভাত, এখানে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। আর এইখানটিতে দেখো রয়েছে সজনে ডাঁটা কাটা, কচি কচি সজনে ডাঁটা, একটু উচ্ছে আর একটু আলু দিয়ে করব। এখানে রয়েছে পনির, আর আজ হবে বিনস দিয়ে আলু দিয়ে পনির। এই যে আলু কেটে নিয়েছি, এখানে অল্প পরিমাণ বিনস দিয়েছি। এই আজকে রান্না বান্না। আকাশটা করেছে একদম মেঘলা, দেখো রোদ নেই, সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে। আর সেই সঙ্গে আমাদের সবার শরীর খারাপ, সেটা তো তোমাদের বললাম। চলো রান্না সেরকম কিছুই দেখাবো না, রান্নাটা সেরে নিই, আবার আসছি। চলে এলাম স্নান করে আবার তোমাদের সামনে। আর এখন বেজে গেছে ঘড়িতে সময় 3টে বাজতে 10 মিনিট বাকি। বেলা তো অনেক হয়ে গেছে, আর আজ একটু তেল দিয়েছিলাম মাথায়, দেখো শ্যাম্পু করে নিলাম, স্নান করে এলাম এই কেবলই। তো চলো এখন তো খাওয়া দাওয়ার প্রায় টাইম হয়ে গেছে। আর দুপুরে আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে একটুখানি তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম, রান্নার পরে সব কেমন হলো চলো একটু দেখিয়ে দিই। স্নান করে এসেছি, তোমাদের দাদা এখনও আসেনি ওপরে, তো খাওয়া দাওয়া করবো। মেনুগুলো আগে দেখিয়ে দিই। তো এই দেখো এখানে রয়েছে ভাত, ভাতটা এক্ষুনি নামিয়ে আমি স্নান করতে গেছি। এখানে রয়েছে সজনে ডাঁটা, উচ্ছে আর আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এইখানে রয়েছে দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আজকে আমি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ধনেপাতা সব। তো এটি তো রান্না হয়েছে, আর সেই সঙ্গে হয়েছে পনিরের তরকারি। রান্নার আগে তোমাদের আমি সবই বলেছিলাম, রান্নার পরে এমন হয়েছে। ওদিকে মেয়েরা স্নান করে তো রেডি হয়ে রয়েছে, খেতে দেব। এই দেখো একটু শরীর সুস্থ হলে একটুও বসবে না, আবার বসে গেছে কিছু না কিছু নিয়ে। এই যে এখানে ড্রয়িং চলছে। কি করবে তুমি এগুলো? কাকে আঁকছো জানো না? আবার চোখটাই ব্যথা হবে, কিন্তু এগুলো রাখো আর আসো খেতে দিয়ে দিই। তো দেখলেই তো তোমরা, মেয়ে কথা তো শোনে না, শরীরটা এতটা খারাপ, তারপরেও বসে গেছে আবার ড্রয়িং করতে। একা তো থাকে, খেলার সেরকম কেউ নেই, ওই জন্যই কিন্তু এরকম টাইম পেলে এগুলো করে। তো চলো খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়ার পরে তোমাদের আজ একটা জিনিস দেখাবো। আমার ভ্যালেন্টাইন গিফট কি দিল এবছরে সেটি তোমাদের দেখিয়ে দেবো। প্রত্যেক বছর তো হয় না, গত বছরও দিয়েছিল আর এবছরও দিয়েছে। তো এই 2 বছরই কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ডে তোমাদের দাদা মন থেকে পালন করছে। সেরকমভাবে আগে পরে কিছুই বলে না, একটা গিফট এনে দেয়, আর এবারও কিন্তু এনে দিয়েছে, যেটা আমি একদমই ভেবেছিলাম না। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি গিফট নিয়ে। এবারের আমার ভ্যালেন্টাইন গিফট দেখাবো। তো ভ্যালেন্টাইনটা কিন্তু আমার জীবনে প্রত্যেক বছরই এত সুন্দর গিফটের সঙ্গে আসে না, তবে আসে। ভালোবাসার তো কোনো দিন হয় না, আমাদের জীবনের প্রতিটি দিনই কিন্তু ভালোবাসার দিন, ভালোবাসার মুহূর্ত। আর এরকম একটা গিফট পেলে সেটা একটু স্পেশাল হয়ে যায়। তো আমার জীবনে এরকম স্পেশাল দিন, স্পেশাল গিফট পেয়েছি আমি 2বার। তো আজ আমি এবছরের গিফটটা তো তোমাদের দেখাবোই, সেই সঙ্গে সঙ্গে এর আগে একবার দিয়েছিল, সেইবারের গিফটটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। আর ভালোবাসার গিফট সেটা ছোট হোক বড় হোক সেটাই কিছু যায় আসে না, গিফট গিফটই হয়। চলো এই যে গিফটটা নিয়ে এসেছি, এবার খুলে ফেলি আর গিফটটা তোমাদের দেখিয়ে দিই। তো গিফটটা তো আমি নিয়ে চলে এসেছি, আর এই দেখো বেরিয়ে গেছে বক্স। তো তোমরা গেস করতে পারো এর মধ্যে কি থাকতে পারে। এই যে বক্সটা এরকম, তো তোমরা গেস করতে থাকো আর আমি তোমাদের খুলে দেখাই। চলো তো
তো এই দেখো এবছরের আমার ভ্যালেন্টাইন গিফট। ফ্ল্যাশটা জ্বালা, পলাটা ফ্ল্যাশ না জ্বালালে ভালো লাগবে না। তো এই দেখো এবারের আমার ভ্যালেন্টাইন গিফট। চলো তোমাদের হাতে নিয়ে দেখাই। তো এই দেখো, এই গিফটটি হলো তোমাদের দাদা এবার আমাকে ভ্যালেন্টাইনে দিয়েছে, ভ্যালেন্টাইন ডেতে। তো কাছ থেকে একটু আরেকটু তোমাদের দেখিয়ে দিই ডিজাইনটা বোঝা যাচ্ছে কিনা। এই যে এগুলো কেউ ব্রেসলেট পলা বলে, আবার কেউ বলে রাজকোট পলা, আমি জানি না, তবে এটা রাজকোট পলা নয়, এটাকে চূড় পলা বলে সম্ভবত। তো এইটা আমার অনেক দিন ধরে খুব পছন্দের ছিল, কিন্তু তোমাদের দাদাকে বলা হয়েছিল না যে আমি এরকম একটা নেব। আর ভ্যালেন্টাইন গিফটটা যখন আমাকে করেছে তখন কিন্তু আমি জানতাম না, আমি রান্না করছিলাম আর ও পেছন থেকে এসে আমাকে হট করে বলছে এটা ধরো। এবার আমি তো তরকারিটা তখন অলরেডি কড়াইয়ের থেকে ঢালছি, তাই আমি বলছি কি একটুখানি দাঁড়াও, আমি মনে করেছি রান্নার সময় রান্না করে এসে কিছু দিচ্ছে মানে হয়তো কোনো সবজি বা কোনো কিছু। তো আমি ঘুরে দেখতেই দেখছি যে ও বক্সটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো পুরো ঘটনাটা হয়েছে কি, ও প্রথমে সিঙ্গেল একটা এনেছিল, তোমাদের দাদা এই পলা সিঙ্গেল একটা এনেছিল। এবার হাতের মাপ তো বুঝতে পারেনি, তোমাদের একটু পরে দেখায়, দাঁড়াও। হাতের মাপটা তো বুঝতে পারেনি, সেই কারণে এনেছিল এক সাইজ বড়, সেটিও আমার হাতে হয়েছিল খুব সুন্দর। আর এটি তখন এনেছিল একটা। আমি তো গিফটটা দেখে খুলে ভীষণ খুশি হয়েছি, খুব আনন্দে আত্মহারা। একটা সোনার গিফট পেলে আমরা মেয়েরা তো সবসময় সোনা ভালোবাসি, তো খুব আনন্দ হয়েছে। তারপরে যখন দেখছে তোমাদের দাদা যে এক হাতে, তো দেখো পরে নিয়েছি, একটুখানি সামনের থেকে দেখাও। আমার যে শাখা জোড়া, সেই শাখা জোড়াটা অলরেডি কিন্তু অনেকটা চওড়া, আর নোয়াটাও কিন্তু অনেকটা চওড়া, সেই কারণে তোমাদের দাদা একটা এরকম মোটা পলা এনে দিয়েছে, আর আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো এই দেখো দুই হাতে পরে নিয়েছি, আর ভিডিওটা যেহেতু করবো সেহেতু আমি শাখাটা কিন্তু এখনই পরে নিয়েছি তোমাদের দেখাবো বলে। তো আমার হাত দুটো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এই যে, আর পলাটা কেমন হয়েছে সেটিও জানিও। তো তোমাদের তো গল্প করতে করতে থেমে গেলাম। তো পলার বাক্সটা আমাকে দিয়েছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। তারপরে তোমাদের দাদা দেখছে এক হাতে পলাটা একটু কেমন লাগছে, তারপরে আমাকে কিন্তু দোকানে আবার নিয়ে গেছিল। তারপরে এই জোড়ার সেটটা, এই সাইজটা এক সাইজ ছোট ছিল, তো প্রথমে ভাবছিল ও হয়তো আমার হাতে হবে না, সেই কারণে একটাই এনেছিল। পরে কিন্তু গিয়ে এই যে সেটটা আমি নিয়ে এসেছি, এই যে জোড়াটা। তো আমার ভ্যালেন্টাইন গিফট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এরকম একটি গিফট পেলে কেউ খুশি না হয়ে যায় বলো? তো আমার এই গিফটটা কেমন হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম, তোমরাও কিন্তু অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো, এটি তো তোমাদের দেখিয়ে দিলাম এবারের ভ্যালেন্টাইন গিফট। আর এর আগে তোমাদের দাদা আরেকটি গিফট দিয়েছিল, সেটি তো তোমাদের একবার বললাম, চলো সেটিও কিন্তু দেখিয়ে দিই। আর এর আগের গিফটটা যেদিন আমাকে দিয়েছিল সেদিনও কিন্তু এরকম, যেহেতু দুপুর টাইমে এনে দিয়েছে, সেদিনও কিন্তু আমি রান্নাঘরে ছিলাম। আর সেবার কিন্তু আমাকে গিফটটা যখন এনে দিয়েছিল আমি কিন্তু একদমই ভাবতে পারিনি, কারণ ভ্যালেন্টাইন ডে হিসেবে ফার্স্ট টাইম কিন্তু আমাকে ওই গিফটটা করেছিল। তো চলো বেশি কথা না বলে এই গিফটটিও তোমাদের দেখিয়ে দিই, কাছে নিয়ে এসো। তো এই দেখো, এই গিফটটি ছিল প্রথমবারের ভ্যালেন্টাইন গিফট আমার। এটি একটি আংটি, এগুলোকে কেউ আমব্রেলা আংটিও বলে, আবার কেউ অন্য গোল টাইপের রিংও বলে। তো এই দেখো, এই যে কেমন লাগছে তোমাদের জানিও আমার ভ্যালেন্টাইন গিফট। তো এটি একটুখানি হাতে তোমাদের পরে দেখাই, কাছ থেকে একটুখানি দেখিয়ে দাও কেমন সুন্দর ডিজাইনটা আসছে। তো তো এটি ছিল এর আগে আমার ভ্যালেন্টাইন গিফট, মানে এই নিয়ে তো দুবার আমাকে ভ্যালেন্টাইন গিফট করেছে। তো এটা আগে, তোমাদের একটু আঙুলে পরে দেখিয়ে দিই, এই দেখো। তো এই হলো আমার দুবারের গিফট, ভ্যালেন্টাইন গিফট, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আমার গিফটগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা কত কি পড়েছে সেটি কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব।
যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের ভালো লাগে আমার এই গিফটটি, আমাকে কমেন্ট করো, তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকে তো একদমই ছোট্ট একটি ভিডিও রেখেছি, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন আসছো, সবাইকে অনেকটা ওয়েলকাম, অনেকটা আমার তরফ থেকে ভালোবাসা। আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো দিলে তোমাদের সামনে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই অবধি রাখলাম ভিডিওটি, আশা করছি ভালো লাগছে। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।